আপনি যদি যান কোনোদিন ওই জর্দানে, 50 কিলোমিটার ব্যাপী চারপাশে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো ছায়া নাই, কোনো জীব নাই, শুধু মরুভূমি আর পাহাড় মরুভূমি। এর মাঝখানে একটা গাছ 1450 বছর ধরে এখনো বেঁচে আছে। বলেন তো ওই গাছের গোড়ায় পানি দেয় কে? ওই গাছ নবীজিকে ছায়া দিল। পাদ্রী বুহাইরা দূর থেকে দেখে, হায় হায়, এই তো সেই শিশু যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। চলে গেলেন তিনি, কাফেলার মধ্যে যা ডাক দিলেন কাফেলার প্রধানকে। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি প্রধান। বলে, আসেন, আপনার সাথে কথা আছে। বলে, কি কথা? আপনার কাফেলার সবাইকে আমার গির্জায় আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো। গির্জায় দাওয়াত দেওয়া হলো। আবু তালিব রওনা করলেন, আল্লাহর নবীকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার গির্জায় সুন্দর খাবারের বিছানা করা হলো, পাত্রী খাওয়াচ্ছে। ঠিক এমন সময় পাত্রী ডাক দিল, আপনাদের সবাই কে আসছে? তখন তিনি বললেন, হ্যাঁ, সবাই এসে গেছে। পাত্রী বললেন, না, একজন এখনো বাদ আছে। পাত্রী তো আবু তালিবরে খাওয়ায় না, পাত্রী খাওয়াইতে চাইলেন। আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে পাত্রী খাওয়াবে। আবু তালিব তখনও বুঝে নাই। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালিব, একটা শিশু, একটা বালক এখনো আছে। বলে, হ্যাঁ। বলে, বালকটাকে? বলে, এই বালকটা আমার সন্তান। বালকটা কি? আমার সন্তান। আগে আরবে চাচারে বাবা বলতো, আমাদের দেশে অনেক জায়গা আছে এখনো, বড় বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়, কিন্তু সিস্টেমটা ভালো। বড় চাচিরে বড় আম্মা কয়। এটা হইলে সমাজে মারামারি হয় না, চাচা ভাতিজার গন্ডগোল হয় না, চাচিদের প্রতি, সন্তানদের প্রতি মহাব্বত থাকে। বড় আম্মা, ছোট আম্মা, মেজো আম্মা, গন্ডগোল হয় না, বুঝছেন? এই সিস্টেমটা খুব ভালো। তো প্রিয় নবীজির চাচা ওই হিসেবে বলতেছে সে আমার সন্তান। তো পাদ্রী বলতেছে, না, কিতাবে ওইভাবে আসে নাই। আল্লাহু আকবার। না, আপনি তার বাবা না, আপনি তার চাচা। কিভাবে বুঝলেন? বা কিতাবে তাওরাতে, জবুর ওইভাবে লেখা আছে। তখন ডাক দিয়ে বললেন, আবু তালিব, শুনে নেন আপনি, আমি যেই শিশুর কথা আপনার কাছে বলতেছি, এই শিশুর নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। শোনেন, বনু হাশিম কুরাইশি। এ আবু তালিব, আপনি তার চাচা, আপনি তার বাবা না। তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে। শোনেন আবু তালিব, যেই শিশুকে যেই গাছে ছায়া দিয়েছে আমি নিজে দেখেছি। আবু তালিব রে, তাকে আপনি এই জমিন থেকে মক্কাতে নিয়ে চলে যান। একটা সম্প্রদায় যদি তাকে দেখে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে। শুনে নেন, তিনি আখিরি নবী। তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তাকে অনুসরণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনই পাদ্রীরা রাসূলকে চিনে ফেললেন, সেই দিনই চিনলেন। 40 বছরের জীবনে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল করে নবীজি ভেজাল মীমাংসা করলেন, আর আমরা ভেজাল বাড়াই দিলাম। কি আশ্চর্য! কি দিন শিখলাম, কি ইসলামের মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছালাম, আমরা নিজেরাও বলতে পারি। এই জন্য ভেজাল ফাসাদ মীমাংসা করা এটা আমাদের দায়িত্ব। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। জিজ্ঞেস করলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজটা শুনে যাবেন, লম্বা বাড়াবো না, আপনাদের কাল থেকে আবার ডিউটি আছে, শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে আমি আমার আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাইতে চাই। আচ্ছা বলেন তো, খলিফার কাজ কি চুরি করা? খলিফার কাজ কি ধোঁকা দেওয়া? খলিফার কাজ কি অন্যায় করা? খলিফার কাজ কি মানুষ খুন করা? খলিফার কাজ কি অন্যের সম্পদ মেরে খাওয়া? খলিফার কাজ কি ঘুষ খাওয়া? খলিফার কাজ কি মিথ্যা বলা? খলিফা আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। জোরে বলেন, কার খলিফা? তা খলিফার মতো খলিফা হইতো, কথা ঠিক আছে না? খলিফার মতো খলিফা হইতো। তো ফেরেশতারা বলেন, ইয়া রাব, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু
এমন খলিফা পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, ফাসাদ ফাসাদ ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি কাটাকাটি করবে, এমন খলিফা আপনি পাঠাবেন। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, খুন করবে, মারামারি করবে। কুকুরে কুকুরে মারামারি হয়, দেখবেন কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে না। দেখেন কুত্তে কুত্তে মারামারি করে, এক কুকুর আর এক কুকুরে হত্যা করে না, খামসাখামসি করে, গুতাগুতি করে। বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না। কালকে আমরা ওই ব্রিজ দিয়ে আসতেছিলাম, ওই যে হুলের যে ব্রিজটা, হুলে মালের যে সংযোগ ব্রিজ, ব্রিজে আসার সময় বিড়াল বসে রয়েছে। কালকে ওই দ্বীপে গেলাম, দিয়ে বিড়াল বসে রয়েছে। বিড়াল আমরা দেখলে পালাইলো না, কারণ তো মালদ্বীপের বিড়াল আমরা দেখে পালাইলো না, কিন্তু বাংলাদেশের বিড়াল পালাই কেন? বুঝেন এবার আপনি, বুঝেন আমাদের চরিত্র বিড়াল থেকে বুঝে যায়। মালদ্বীপের বিড়াল মালয়েশিয়াতে গেছি হুজুর গাউসে পাকের মাজারে, আমি বসলাম, বিড়াল আমার পাশে এসে বসে গেছাগেছি করলো, বিড়াল আমার সাথে কোলাকুলি করলো, আমি বিড়াল কোলে করে বসে রয়েছি। মালদ্বীপে আসলাম, সেখানে বিড়াল রে পাই আমি কোলের ভিতরে নিলাম। মালয়েশিয়ার বিড়ালও ফলাইলো না, মালদ্বীপের বিড়ালও ফলাইলো না। তা বাংলাদেশের বিড়াল আমরা দেখলে 100 হাত দূরে থেকে, কারণটা কি? জানে যে বাঙালি এমন এক জাতি, পাইলে লাথি মারবে না পিটুনি দিবে, খাবার তো দিতই না পিটুনি দিবে। তো জানে যে চরিত্র বালা না, এর লেগে ওই 100 গজ দূরে থেকে কেন এই জাতির সামনে যাওয়া যায়। আমার রব বললেন, হাবিব উম্মতকে আপনি আরো জানায় দেন কে কে আমাকে সেজদা দেয়। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বললেন, হাবিব আশ-শামসু সূর্য আমাকে সেজদা দেয়, ওয়াল কমারু চাঁদ আমাকে সেজদা দেয়, ওয়ান নুজুমু तमाम নক্ষত্ররাজি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবালু পাহাড় আমাকে সেজদা দেয়। এরপর আল্লাহ বললেন, ওয়াশ-শাজারু গাছ আমাকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু সৃষ্টির এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আমাকে সেজদা না দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমাকে সেজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। শুধু মুসলমানরা আল্লাহকে সেজদা দেয়, বাকি অন্য ধর্মের মানুষ আল্লাহকে সেজদা দেয় না। যারা মাজুসি আছে তারা আগুনকে সেজদা দেয়, যারা সনাতনী আছে তারা প্রতিমাকে সেজদা দেয়, যারা বৌদ্ধ আছে তারা বৌদ্ধকে সেজদা দেয়, যারা আশিক আছে গুরুদ্বারায় তারা সেজদা দেয়, যারা খ্রিস্টান আছে তারা ক্রুশকে সেজদা দেয়। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নিয়মে বিভিন্ন আঙ্গিকে ধর্ম পালন করে। আমরা মুসলমান, আমরা সবাই এক আল্লাহকে সেজদা দেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিলেন, হুজুর উম্মতকে আপনি বলে দেন, আপনি কি দেখেন না আমাকে পাহাড় আমাকে সেজদা দেয়? আহা কত চমৎকার! আমরা কখনো দেখি নাই সাগরের মাছ আল্লাহকে সেজদা দেয়। আপনি যেই মাছটা ধরে এনে খেলেন ওই মাছটা আল্লাহকে সেজদা দেয়। গাছ আল্লাহকে সেজদা দেয়, যে গাছের ফল আপনি খান ওই গাছ আল্লাহকে সেজদা দেয়, যে গাভীর দুধ আপনি খান ওই গাভী আল্লাহকে সেজদা দেয়। কিন্তু আপনি দেখেন নাই কোনোদিন, আমিও কোনোদিন দেখি নাই। দেখেছেন যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? অর্থাৎ আপনি তো সাক্ষী, আপনি দেখেছেন উহুদ পাহাড় আমাকে সেজদা দেয়, আপনি দেখেছেন জাবলে সৌর আমাকে সেজদা দেয়, জাবলে সাবির আমাকে সেজদা দেয়, আপনি দেখেছেন জাবলে আবু কুবাইস আমাকে সেজদা দেয়, আপনি দেখেছেন জাবলে নূর আমাকে সেজদা দেয়।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দেখছি? আল্লাহর নবী দেখছে। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন, আলাম তরা, আপনি কি দেখেন নাই? আপনি তো দেখছেন, আপনার উম্মত না দেখলে আপনি তো দেখছেন। হে নবী আমার, মেহবুব আমার, আপনি তো দেখছেন। আল্লাহু আকবার। এটা রাসূলের মহান মুজিজার একটা অংশ। দেখেন, নবীর চোখ আর আমাদের চোখ একরকম না। আল্লাহর নবীর চক্ষু মুবারক, আমাদের চোখ একরকম না। সূর্য আল্লাহকে সেজদা দেয়, নবীজিকে সাহাবায়ে কেরাম, নবীজিকে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, সাহাবীরা, সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে এবং নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। এটা শিরিক না। শিরিক যদি হইতো তাহলে সাহাবীরা প্রথম শিরিকের তবকার ভিতরে পড়ে যেত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমরা সুন্নিদের একটা বিশ্বাস আছে যে আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল, আমাদের না। সোয়া লক্ষ সাহাবীদের আকীদা। নবীজি যখন কোনো বিষয়ে অদৃশ্য যেটা জানার বাহিরে ছিল, যেমন চাঁদ আল্লাহকে সেজদা দেয়, এটা কিন্তু আমরা কোনোদিনও দেখিনি। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা কোনোদিনও দেখিনি। 1450 বছর ধরে ইসলাম বলে আসতেছে সূর্য চলমান, আর বিজ্ঞান বলে আসতেছে সূর্য স্থির। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে, এটা হচ্ছে বিজ্ঞানের ধারণা। আর কোরআনের বক্তব্য হচ্ছে আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, সব আল্লাহকে সিজদা দেয়, সব চলমান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। কি চমৎকার! সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। আপনি যদি দেখেন পৃথিবীতে আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন। প্রিয় নবীজি দুনিয়াতে আসলেন, 40 বছর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতো না তিনি নবী। 40 বছর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতো না তিনি নবী। 40 বছরে রসুলের কাজ কি ছিল? তার মানে কি রসুল তখনও নবী ছিলেন না? আহা, আমার রসুল তখনও নবী ছিল। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টির কোনো নমুনায় সৃষ্টির মধ্যে ছিল না, তখন আমাদের নবী ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি যখন নমুনায় ছিল না, তখন আমাদের নবী আল্লাহর দরবারে নবী ছিলেন, নূরে মুহাম্মাদি। তখনও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিলেন। একটা কথা মনে রাখবেন, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ আরশে মওলা সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ কুরসি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ লাউহুল কলম সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ আসমান জমিন এরপরে বানাইলেন, তারপরে পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তৈরি করলেন, এরপরে ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতি সৃষ্টি করার কোটি 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 বছর পরে আমার আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেন। এই জন্য পৃথিবীর বড় বড় সাগরগুলি জিনেরা নিয়ন্ত্রণ করে, সাগরের গভীরে জিনদের বসবাস থাকে। এই মালদ্বীপে একসময় জিনেরা তাণ্ডব করত। একজন মহান আল্লাহর ওলি কোরআনের হাফেজের মাধ্যম দিয়া, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? না আমি ভুল বললাম? না আমি ভুল বললাম? কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশে ইসলাম আসছে। তাহলে বোঝা গেল কোরআনের মুজিজা 1000 বছর পরেও পৃথিবীতে ছিল। অর্থাৎ মালদ্বীপে ইসলাম কখন আসলো? আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পরে। কত বছর পরে? 1000 বছর পরে
তার অর্থ হলো 1000 বছর পরেও কোরআনের মুজিজা, কোরআনের সেই তাসির মুসলমানদের জবান দিয়ে বের হওয়ার কারণে একটা শক্তিশালী দৈত্যজিন মহাসাগরে হারিয়ে গেল, আর 400 বছরের জীবনে কোনোদিন সে আর ফিরে আসে নাই। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সেই মহান মুজিজা তাসির 400 বছর 1000 বছর পরে যদি মালদ্বীপে দৃশ্যমান হয়, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোরআনের এই তাসির সৃষ্টিতে বিদ্যমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কে বললেন রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, যখন মুমিনের সামনে আল্লাহর স্মরণ আসে, স্মরণ আসার সাথে সাথে মুমিনের হৃদয়গুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনার দরকার, কোরআন বেশি বেশি পড়ার দরকার, কোরআন ভালো করে আমাদের শেখাটা অত্যন্ত জরুরি। এই জন্য সন্তান জন্ম হওয়ার পরেই তাকে কোরআন আগে শিক্ষা দিতে হয়, বিশুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে। সেই জন্য কোরআন মুসলমানদের সন্তানদেরকে আগে শিখাইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, এরপরে তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। কোরআনের মহিমা, কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আপনাদেরকে বলি, 1000 বছর পরে একজন কোরআনের হাফেজ, একজন আল্লাহর ওলির জবান থেকে কোরআনের আওয়াজ ভেসে যাওয়ার কারণে এই দেশে যদি ইসলাম আসতে পারে, তাহলে যার কালবের মধ্যে কোরআন এসেছিল তার জবানের মুজিজা কেমন হতে পারে? আল্লাহু আকবার। তাহলে তার জবানের মুজিজা কেমন হতে পারে? এজন্যই মরুভূমির শক্ত হৃদয়ের মানুষগুলি যদি কখনো হেরেমে যান, আপনি দেখবেন জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগাইয়া জাবালে ওমর, সে পাহাড় এখন নাই, এটা কেটে হাজিদের জন্য বাসস্থানের হোটেল তৈরি করা হয়েছে। কিছু করার নাই, এটা দরকার আছিল, এই জন্য করছে। জাবালে ওমর, জাবালে ওমর দিয়ে আপনি যদি আগায় যান, তাহলে একটা ছোট্ট এলাকা দেখবেন, একটা পরিত্যক্ত জায়গা দেখবেন। এই পরিত্যক্ত জায়গাতে আগের যুগের জাহিলিয়াতের সময়ে মানুষেরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত। আপনি একটু চিন্তা করেন, জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়ার পরে কোনো বিচার হতো না, কোনো সালিশ হতো না, কোনো তদারকি হতো না। একটা বাবা নিজের হাতে কন্যাকে হত্যা করত। ওই কঠিন মরুর দেশে রহমতের নবীর পবিত্র জবান থেকে যখন কোরআনের আয়াতগুলি আসলো, আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে পাঠিয়েছি, এজন্যই পাঠাইলাম, আপনাকে উম্মতের মাঝে রাসূল বানিয়ে পাঠিয়েলাম, এজন্য পাঠাইলাম। আয়াতিনা, আপনি আমার আয়াত সমূহ আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 400 বছর 1000 বছর পরে মালদ্বীপে একজন আল্লাহর মেহবুবের কোরআনের তেলাওয়াতে যদি এদেশে ইসলাম কায়েম হতে পারে, তাহলে 1000 বছর আগে মরুভূমির দেশে শক্ত হৃদয়ের মানুষের সামনে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, তখনই আমার রব আমার আল্লাহ বললেন, ওয়ায়ুযাক্কিকুম, এবং আপনি আপনার উম্মতদেরকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব হলো কোরআনের বিধিবিধান, আইন কানুন। আল্লাহর কোরআনে যেটা হালাল, আল্লাহর কোরআনে যেটা হারাম, এটা আমাদের জিন্দেগিতেও হালাল হারাম। এরপর আল্লাহ বললেন ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, নবীজির জিন্দেগির সুন্নাত আদর্শ শিক্ষা দিবেন। আমি আপনাদের সামনে পাগড়ি পরা, আপনারা কেউ পাগড়ি পরা না, বুঝেন? আমি আপনাদের সামনে পাগড়ি পরা, আপনারা কেউ পাগড়ি পরা না।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমিও আপনাদের সাথে হেঁটে যাইতেছি। এমন সময় একজন ক্ষুধার্ত মানুষ এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি ক্ষুধার্ত, আমি অভাবী হয়ে আছি, আমি না খেয়ে আছি আজকে সারাদিন, আপনারা আমাকে কিছু খাইতে দেন। আমি পাগড়ি পরা অবস্থায় আমি তাকে আমার দরজা থেকে তাড়াই দিলাম, কিন্তু আপনার মাথায় পাগড়ি নাই, আপনি তাকে ডেকে এনে খাবার খাওয়াইলেন। বলেন তো আল্লাহর দরজায় শ্রেষ্ঠ কে, পাগড়িওয়ালা না পাগড়ি ছাড়া? এই বুঝে গেছেন ধর্ম। এই ধর্মটাই যাদের ভিতরে আছে তারা দুনিয়াতে শ্রেষ্ঠ হয়েছে। না আপনি দেখেন সারা পৃথিবীতে তারা উন্নত, সারা দুনিয়াতে তারা উন্নত। আল্লাহ তাদেরকে রিজিক দিছে, কারণ তারা অভাবীকে রিজিক দেয়। যারা অভাবীকে খাদ্য খাওয়ায় আল্লাহ তাদেরকে রিজিক বেশি করে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা নিজেরাই বলে ফেললেন যে পাগড়িওয়ালার থেকে পাগড়ি ছাড়া শ্রেষ্ঠ। কেন? তিনি ক্ষুধার্তকে খাবার খাওয়াইছেন। আল্লাহ বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হাবিব আমি কি আপনাকে এতিম পাই নাই? আহা কি চমৎকার! আমি কি আপনাকে এতিম পাই নাই? অবশেষে আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। আহা সেই দিনের কথা যদি আপনি চলে আসেন। আল্লাহর হাবিব তখন ছোট, মায়ের কোলে খেলাধুলা করেন, ঘুরে বেড়ান, কেবল মোটামুটি হেঁটে দৌড়াদৌড়ির বয়স এসেছে। তখন আল্লাহর নবী সিনাসাক করানো হলো। সিনাসাক করানোর পরে হালিমা ভয় পেয়ে গেলেন। সুদূর তায়েব থেকে নবীজিকে নিয়ে আসা হলো। হযরত আমিনার হাতে তুলে দিয়ে বলেন, আমিনা রে বোন আমার, আমি তোমার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করে তুলেছি, কিন্তু তাকে নিয়ে আমার ভয় হয় কোথার আসমানি ফেরেশতা এসে তার বক্ষ ছেদন করে, তার কাল বের করে ধৌত করার পরে আমি ভয় পাচ্ছি তোমার সন্তানকে নিয়ে। তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। হযরত আমিনা সন্তান কোলে নিলেন, আদর করলেন। কিছুদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমিনা রে আমার নাতিটা এতিম হয়ে গেছে, বাবা হারা, আমার নাতিটাকে তুমি মদিনায় নিয়ে যাও, তোমার পিত্রালয়ে তোমার পূর্বপুরুষের কাছে তাকে নিয়ে যাও, আর তার বাবার কবরখানা জিয়ারত করায় নিয়ে আসো। সে তো কোনোদিন বাবার চেহারা দেখে নাই, আমার নাতিটা এতিম, যদি পারো তাহলে তুমি চলে যাও, আমার নাতির বাবার কবরখানা যেন সে জিয়ারত করে দেখে আসে। হযরত আমিনা সাইয়্যেদা সন্তানকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনা, আজকের দিন আর সেই দিন একদিন ছিল না, সুদূর পরিশ্রম করে হযরত রাসূল কারীমকে নিয়ে রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আহা মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে চলে গেলেন। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর পড়েছিল, পরে সেটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহর নবীর আব্বা জানের কবরের পাশে গেলেন, নবীজি কাঁদলেন, হযরত আমিনাও কাঁদলেন। আল্লাহর নবী বাবার বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে চলে আসলেন। দীর্ঘদিন মদিনাতে থাকবেন নিয়ত করেছেন হযরত আমিনা। বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাধুলা করতে গেলেন। ঠিক এমন সময় হযরতে রাসূল কারীম, বাচ্চারা যে মদিনার নিম্নভূমিতে পানি যে জমাইত হতো, আমাদের দেশে বলে পুকুর বা বিল, এই বিলের ভিতরে নবীজি গেলেন। বাচ্চারা বিলের ভিতরে গোসল করে, আল্লাহর নবী বাচ্চাদের গোসলের পাশে বিলের পাশে বসে আছে। এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন, রহমতের নবীজির মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। যত সময় তিনি বসেছিলেন তত সময় পর্যন্ত আকাশের মেঘ তাকে ছায়া দিল। ইহুদিরা আর বোঝার বাকি রইল না, হায় হায় ছেলেটা কে হতে পারে, নাম কি? পরিচয় নেওয়ার পরে ইহুদি এবার চলে আসলো হযরত আমিনার কাছে। আমিনার কাছে এসে বলল, ওহে সম্মানিতা,
ওহে আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি, শোনেন আপনার নাম কি আমেনা? বলে হ্যাঁ। আপনার স্বামী নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলতেছে শোনেন আপনার ছেলের নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশিম? বলে হ্যাঁ। কি ব্যাপার পাদ্রী, এত কিছু তুমি কি করে জানো? পাদ্রী ডাক দে বলে আমেনা তুমি বড় ভাগ্যবতী, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা আখিরি নবী হবে, তাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাম পৃথিবী জুড়ে 1000 মাইল দূরে কোথায়? সৌদি আরব। সেখান থেকে ইসলাম এই মালদ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাগরের দ্বীপের ভিতরে তার আদর্শ বাস্তবায়িত হয়েছে। সেই দিন আমেনাকে বলতেছে ইহুদি পাদ্রী, সেই ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে আমেনা তুমি অনেক ভাগ্যবতী, ইনি সেই নবী যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, দুনিয়া জুড়া তার খ্যাতি হবে। আমেনা রে, তুমি এখানে তাকে রাইখো না, তুমি দ্রুত তাকে তার দাদার কাছে নিয়ে যাও, কারণ একটা সম্প্রদায় যদি তাকে চিনে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও, তুমি এই দেশে আর থাইকো না। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমেনা রওনা করলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, সাথে ছিলেন হযরত উম্মে আইমান, তিনি নবীজির মায়ের দাসী ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজির আম্মার দাসী। তিনজনে পথ চলতেছেন। আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির আম্মা অসুস্থ হয়ে গেলেন। এইখানে আল্লাহ পাকের বিরাট বড় পরীক্ষা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা আল্লাহর নবীকে কাছে ডেকে নিলেন। নবীজি কাঁদতেছিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছিলেন সন্তানকে। প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করতেছেন। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন উম্মে আইমান রে, তুমি আমার দাসী, দাসী হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের মতো, আপন জনের মতো তোমাকে আমি সবসময় দেখেছি। উম্মে আইমান রে, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় ঘনিয়ে গেছে, কিন্তু আমি আমার মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানটা এতিম হয়ে যাচ্ছে, তবে শুনে উম্মে আইমান, সে কিন্তু নবী হবে। তুমি আরো শুনে রাখো, তাম সৃষ্টিতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, তাম দুনিয়াতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, আমার এই সন্তানের আদর্শ তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। উম্মে আইমান, আমার সন্তানটাকে এতিম রূপে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি সর্বপ্রথমে তার দাদার কাছে তাকে পৌঁছাই দিবে, আর তুমি তাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। এই জন্য রসুল বলতেন, আপনি উম্মি বাদা উম্মি, আপনি আমার মা, কিন্তু মায়ের পরে আপনি আমার আর একজন মা। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান। জীবনে কোনোদিন রসুল দাসীর নজরে দেখেন নাই, দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। অথচ আমাদের চরিত্র কি? আমরা আমাদের কাজের ব্যক্তিকে, কাজের বুয়াদেরকে আমরা মানুষই মনে করি না। কি কথা ঠিক আছে না? আমরা মানুষই মনে করি না। অথচ আল্লাহর নবী তিনার দাসীকে তিনি মায়ের নজরে দেখতেন আর বলতেন উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একই রুমে থাকতেন, একই রুমে থাকতেন দুইজন, আল্লাহর নবী এবং হযরত উম্মে আইমান একই রুমে থাকতেন, একই ঘরে বসবাস করতেন। বলতেন আপনি মায়ের পরে আমার একজন মা। হযরত উম্মে আইমান প্রিয় নবীকে কোলে নিলেন। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বুল আলামিন, আমার রব বললেন, হাবিব, আমি আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, আবার আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে আসলেন, মাকে কবর দিলেন। হযরতে আমেনাকে কবর দিয়ে নবীজি কেঁদে বিদায় নিয়ে রওনা করলেন। চলে আসলেন মক্কায়। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, নাতিকে আদর করলেন, নিজের কাছে রাখতেন।
ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। কি আশ্চর্য, একের পর এক সব চলে যায়। ওনার সময় যখন চলে আসলো, তখন তিনি আবু তালিবকে কাছে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, আমি আমার এতিম নাতিটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হে আবু তালিব, আমার এতিম নাতিটাকে তুমি দেখে শুনে রাখবা, সাবধান, সন্তানের মতো আদর করবা, কখনো যেন আমার এতিম নাতিকে তুমি কষ্ট না দাও। হযরতে রাসূল কারীমকে সন্তানের মতো আদর করতেন আবু তালিব, এমন ভাবে আদর করতেন, নিজে খাইতেন, একা খেতেন না, নবীজিকে নিয়ে খাইতেন। নিজে ঘুমাইতেন, একা ঘুমাইতেন না, নিজে হযরতে রাসূল কারীমকে সাথে নিয়ে ঘুমাইতেন। সুদূর মরুভূমির পথ চলার সময় তিনি একা চলতেন না, আমার নবীজিকে নিয়ে চলতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এতিমকে আশ্রয় দিলেন, নবীজির চাচা আবু তালিব এতিমকে আশ্রয় দিয়ে দিলেন। হায় হায় হায়, সন্তানের মতো লালন পালন চলতে লাগলো। মরুভূমির রাস্তা, নবীজিকে কাঁধে করে নিয়ে যেতে 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 আবু তালিব বর্তমানে জর্দানে যে সাহাবী গাছ আছে, সাহাবী গাছ দেখছেন না আপনারা? কি গাছ? সাহাবী গাছ। সুবহানাল্লাহ বলা যাবে না? শোনেন, রসুলের স্মৃতি, প্রিয় নবীর ছোঁয়া যেখানেই লাগছে, দুনিয়া সেখানেই ধন্য হয়েছে। কিন্তু আমরাই একমাত্র রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। না, আমাদের মুসলমানদের ভিতরে, আমরা যারা বাঙালি মুসলমান আছি, এটা আল্লাহ রসুলের 100% আদর্শ আমাদের ভিতরে নেই। আমরা শুধু মনে করি যে টুপি মাথায় দিয়ে রাস্তায় চললে বুঝি বিরাট সুন্নত হয়ে যায়, কিন্তু না। সুন্নত হচ্ছে রসুলের সঠিক আদর্শ বাস্তবায়ন করা। 1 নম্বর সুন্নত হচ্ছে হিংসা পরায়ণ না হওয়া। 2 নম্বর সুন্নত হচ্ছে অন্যের ক্ষতি না করা। 3 নম্বর সুন্নত হচ্ছে মানুষের উপকার করা। 4 নম্বর সুন্নত হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। 5 নম্বর সুন্নত বিপদগ্রস্তকে উদ্ধার করা। এইরকম যতগুলি সুন্নত আছে, এই সুন্নতগুলি যদি আমরা মানতে পারতাম, তাহলে আমাদের সোনার বাংলা আসলে সোনার বাংলা হয়ে যেত। আসলে আমরা সোনার বাংলা হয়ে যেত। শোনেন, প্রবাসী যারা আছেন মনে কষ্ট নিয়েন না। সারা বাংলাদেশে আমাদের প্রবাসীদের কিছু দোষ আছে, দুর্নাম আছে, আছে না ভাই? সারা দুনিয়াতেই দুর্নাম আছে। এই দুর্নামের কারণে আমরা কষ্ট ভোগ করি। বলে দুর্নাম কি? আমরা অনেক সময় দেখা যায় বেশি লোভে পড়ে যায়, আবার আর এক প্রবাসী নিজের ভাইরেই ক্ষতি করে, বিপদে ফেলাই দেয়। কি ঠিক আছে না? আরেকজনের প্রবাসী ভাইয়ের টাকা মেরে দেই, সম্পদ মেরে দেই, চুরি করে নিয়ে যাই, নিজেরা গন্ডগোল করি। এগুলি থেকে আমাদের কি হয়? আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তারা চিন্তা করলো, এই সরকার চিন্তা করলো যে তারা আমার মুসলমান ভাই, তারা চিন্তা করে যে আমরাও যেমন মানুষ তারাও সেরকম মানুষ, আমাদের মাইন্ডেড যেমন তারাও সেরকম মাইন্ডেড হবে। তো তারাই মাইন্ডেড মনে করে আমাদেরকে আনার পর আমরা কি করি? আমরা আমাদের নিজেদের দুর্নাম করি। এই জন্য আমরা যারা প্রবাসী আছি, আমাদের কাজ হবে আমরা যেই দেশে থাকি সেই দেশের আইনকে শ্রদ্ধা করা, সে দেশের নিয়ম কানুন মেনে চলে, এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ সুন্নত, যেটা অরিজিনাল সুন্নত, এই সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করা। তাহলে মনে রাখবেন যে আমাদের দেশ আরো সুন্দর হবে। অন্যান্য দেশের মানুষ তারা বলবে যে তোমার দেশ থেকে লোক নিয়ে আসো, তোমার দেশের লোক আমার দেশে দাও, আমার দেশে দাও, তোমরা ভালো, তোমাদের দেশের লোক আমাদের দেশে আনো। শোনেন, আমরা নিজেরাও অনেক সময় ভুল কাজ করি, যার কারণে বিভিন্ন দেশে আমাদের দুর্নাম ছড়াই গেছে। এগুলি থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, বলে না আমিন। আল্লাহ আমাদের সকল প্রবাসীদেরকে তৌফিক দিক, জোরে বলে না আমিন। আমরা মুসলিম, আমরা মানুষ, আমরা মুসলিম, আমরা মানুষ, জোরে বলেন আমরা মুসলিম, আমরা মানুষ। আমার সন্তান আমার কাছে যেমন নিরাপদ, ঠিক আমার কাছে অন্য ধর্মের সন্তান ওরকম নিরাপদ হইতে হবে। তাহলে আমরা প্রকৃত মানুষ হইতে পারি, প্রকৃত মানুষ। দেখেন কিয়ামতের ময়দানে, সহিহ মুসলিমের হাদিস, আহা, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার খাও নাই। আল্লাহ বলবেন রব, বান্দা বলবেন রব আপনি বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি তো সবকিছু খাবার দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এই মালদ্বীপের এই সাগরের এরিয়ার ভিতরে, এই তো সাগর আর পরে সাগর, মহাসাগর, সাগর আর মহাসাগর, এই সাগর মহাসাগরের মাছের খাবার কি এই সরকার দেয় না আল্লাহ দেয়? জাতিসংঘ দেয় না আল্লাহ দেয়? আল্লাহ এত মাছের খাবার দিল, জীবন দিল, খাবার খাওয়াই আল্লাহ আমরারে মাছ খাওয়াই।
তো ওই মাছ খাইয়া আমরা আল্লাহর কি কাজ করছি বলেন তো? কিছুই করিনি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে বান্দা, তুমি তো মাছ সৃষ্টি করো না, তুমি মাছের লজ্জা তো দেও নাই, স্বাদ দেও নাই, তুমি মাছের এক টুকরো খাবারও দেও নাই, তুমি মাছের অসুস্থতার চিকিৎসার সেবাও তুমি দেও নাই, আমি সব করলাম, তোমার ওই মাছ তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম সমস্ত মাছ রে আমি রক্ত পিপাসু করে দিতাম, তোমরা সাগরে নামতা, মাছেরা তোমাদেরকে খেয়ে ফেলতো। ঠিক আছে না? কিন্তু আল্লাহ কি করলেন? করেন নাই। আল্লাহ ওই মাছটাকে ধরার জন্য সাগর আল্লাহ আমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিন। আমরা সাগরের ভিতরে ছোট ছোট নৌকা নিয়ে চলি। আপনি দেখবেন সাগরের ভিতরে মালদ্বীপের মতো যদি বড় এই মালের রাজধানীর মতো যদি একটা বড় জাহাজ আপনি সাগরে ভাসায় দেন, তাহলে মনে হবে যে এই সাগরের মহাসাগরের ভিতরে কিছু মনে হবে? কিচ্ছু মনে হবে। কিন্তু এই সাগরে জাহাজ নিয়ন্ত্রণ আল্লাহ নিজে আমাদের হাতে দিয়ে দিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এত পানিটাকে আল্লাহ নিয়ন্ত্রণাধীন করে দিলেন। হাজার শত শত বছর ধরে জমিনে এতটুকুনি মাটি রয়েছে, মাটি তার বাড়াই নাই। মালদ্বীপের মাটি কি বাড়ছে? বাড়ে নাই। এই সাগরটাকে নিয়ন্ত্রণ কে করলো? আল্লাহ করতেছে, আমরা করি। আল্লাহ করে দিয়েছে। যদি পানি আল্লাহ উঠাই দিতেন, 1 মাস 7 দিন 15 দিন যদি পানি 5 হাত উপরে থাকতো, তাহলে এই দেশে বসবাস করার সুযোগ ছিল না। মানুষ দেশ থেকে পালিয়ে চলে যেত। আল্লাহ আমাদেরকে কত ইহসান করেছেন, কত দয়া আল্লাহ আমাদেরকে করেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব বলেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। আমার আল্লাহ বলবেন, যখন প্রশ্ন করবেন আল্লাহর বান্দা আশ্চর্য হবে, আল্লাহ বলেন কি আপনি তো নিজেই রাজ্জাক, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আপনজন আত্মীয় স্বজনরা ক্ষুধার্ত ছিল। সেই দিন যদি আমার এই বান্দাকে তুমি খাবার খাওয়াইতা, তাহলে আমি রব্বুল আলামিনের আজ খাবার খাওয়া হয়ে যাইত। সুবহানাল্লাহ। কে আসতে? কোরআন নাজিল হয়েছে 40 বছরে, নবী আল্লাহ বহু আগে থেকে বানাই রাখছে। কোরআন নাজিল হয়েছে কত বছরে? 40 বছরে। এই 40 বছরে রাসূলের কি কাজ ছিল? জীবনে একটা মিথ্যা বলে নাই। কি কথা ঠিক আছে না? জীবনে একটা মিথ্যা বলে নাই। জীবনে কাউকে ধোঁকা, না জোরে বলেন, ধোঁকা। এদেশে ফলে কি এত ফরমালিন আছে? এদেশের দুধে কি ভেজাল আছে? আমাদের দেশে আছে। আচ্ছা, আমাদের দেশের দুধে ভেজাল দেয় কে? কুত্তায় দেয় না, বানরে দেয় না, হনুমানে দেয়? মানুষই দেয়। আমার মতো মানুষই দেয়, আপনার মতো মানুষই দেয়। তাহলে যেই লোক দুধে ভেজাল দিল, আমি মাঝে মধ্যে ঢাকায় চিন্তা করি যে দুধ খায় না বুড়িগঙ্গার পানি খায়, আল্লাহ জানে। টেনশন করি যে কি খাই। আপনি চিন্তা করেন, আমাদের দেশের মানুষ দিন দিন ক্যান্সার আক্রান্ত হচ্ছে। আমার মুয়াজ্জিন, সাবেক মুয়াজ্জিন আমার মসজিদের, হাউজিং মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিনগিরি করছে। লিভারে প্রবলেম ধরছে, মাত্র 3 দিন হায়াত পাই। আহা, একেবারে যে তরুতাজা একদম সুঠাম দেহের মানুষ আমার কাছে দোয়া নিয়ে গেল, যে প্রথম জুমাতে দোয়া নিয়ে গেল, দোয়া করেন, এই আমি একটু কাজে যাইতেছি। সুস্থ, সম্পূর্ণ সুস্থ। তার 2 দিন পরে ডাক্তারের কাছে গেছে। পরে জুমাতে আমার কাছে ইমাম সাহেব চিঠি পাঠাইলেন যে হুজুর সাবেক মুয়াজ্জিন মারা গেছে, দোয়া করেন। বলে কিভাবে? যে লিভার সমস্যা, 3 দিন আগে ধরা পড়ছে, 3 দিনের ভিতরে শেষ। এই রোগগুলি কোথার থেকে আসে? আমাদের খাবারের ভেজালের কারণে আসে। আপনি বুঝেন তো, যারা আমার দেশের খাবারের ভিতরে ভেজাল দিয়ে, যারা এই তিলে তিলে মানুষদেরকে হত্যা করতেছে, এরা কিয়ামতের ময়দানে কি মুখ নিয়ে দাঁড়াবে? কি চেহারা নিয়ে দাঁড়াবে? সে যদি হেরেম শরীফ ধরেও আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাও মাপ হবে না। বলে কারণ সে মানুষকে বিষ খাওয়াইছে। কথা কন না কেন? মানুষকে কি খাওয়াইছে? বিষ খাওয়াইছে। সে হেরেম ধরেও যদি কান্নাকাটি করে, খুদার ঘরের গিলাপ ধরেও যদি কান্নাকাটি করে, তারপর আল্লাহ তারা মাফ করবে না। তুই আমার বান্দার কাছ থেকে মাফ নিয়ে। এই জন্য আমরা কত পিছিয়ে আছি, কল্পনা করলে আমাদের অস্থির হয়ে যাওয়া। কত পিছিয়ে আছি আমরা, কত শত বছর পিছিয়ে পড়ে রয়েছে আমরা জানি। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীজি আবার জিজ্ঞেস করলেন সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা
আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আল্লাহ বলবেন সেবা তুমি করো নাই। বান্দা বলবে রব বলেন কি আপনি নিজেই তো শাফি, আপনি নিজেই তো সেবা করেন। আল্লাহ আপনি কখন আবার অসুস্থ হলেন? আমার আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রিয়জন, আত্মীয় স্বজন, আপনজন অসুস্থ ছিল, তুমি তার চিকিৎসা করাও নাই। যদি চিকিৎসা করাইতা আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইতো না। আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর উন্নত দেশগুলি দেখেন তো চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর। পৃথিবীর উন্নত দেশ দেখেন, আমাদের মরে মরে এত ফার্মেসি, এত ওষুধ, এত ডাক্তার, তারপরেও আমরা কুলাইতে পারি না। কারণ কি? রোগ বেশি, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল, গমে ভেজাল, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। আপনি এত ভেজাল পেটের ভিতরে ঢুকাইলে আপনি সুস্থ কেমনে থাকবেন? ডাক্তার কয়দিন দেখাবেন? ডাক্তার সিরিয়াল দিয়ে সারতে পারে না, এত রোগী। ডাক্তারে হিমশিম খেয়ে যায়, হ্যাঁ কোন জ্বালায় বললাম আমরা। অনেক ডাক্তারকে আমার আর কোনো জীবনই না। তাহলে কারণ কি? ঘুমাইছে এই সময় ফোন আইছে, রুগী মেরে যায়। কথা তো সত্য, তাদেরও তো একটা জীবন আছে, তাদেরও একটা জীবন আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পেরেছে, ফোন আসছে, রুগী মেরে যায়। ইমার্জেন্সি। অনেক ডাক্তাররাও কষ্টের ভিতরে থাকে, তাদেরও দোষ দিয়ে আমাদের লাভ। প্রতিদিন প্রত্যেক বছরে শত শত হাজার হাজার ডাক্তার আমাদের বের হচ্ছে, তারপরে কুলাইতে পারে না। বলে কেন পারে না? এত অসুস্থ হলে মানুষ কুলাবে কেন? রোগীর পর রোগী, 40 বছর পরে থেকে আমাদের রোগ শুরু হয়। আর এদেশে 80 বছর পরেও মানুষ হাঁটে। ইউরোপে আপনি যদি যান 100 বছরের মহিলা সাইকেল চালাইতেছে, আর আমাদের দেশের 100 বছরের বেডিরে কান্দে করে লইয়া, বাপ রে বাপ কি অবস্থা, তার যান শেষ হয়ে যায়, 6 জন লাগে তার পরিচর্যা করার জন্য। এই জন্য জাতি হিসেবে আমরা আসলে দুর্ভোগের ভিতরে আছি। এগুলির থেকে আমাদের বের হতে হবে। আপনারা যেহেতু বিদেশে থাকেন, তো আপনাদের সচেতনতা আমাদের দেশের সচেতনতা। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। আপনারা আপনাদের ফ্যামিলিকে সতর্ক করবেন, ফ্যামিলিরা আরেকজনকে সতর্ক করবে, আমরা আমাদের নিজেদেরকে সতর্ক করবো। কিসের আদলে? রসুলের তরিকা সুন্নাহের আদলে, নবীর আদর্শের আদলে। কথা ঠিক কিনা? রসুলের জীবনে কি কোনো ভুল আছে? একসাথে বলতে হবে, ভুল আছে? নেই, কোনো ভুল নেই। লা শাক লা রাইবা, নবীর জীবনে কোনো ভুল নেই। 40 বছরে কোরআন আসে নাই, তখন রসুলের কাজ কি ছিল দেখেন। হিলফুল ফুজুল বানাইছেন, হিলফুল। এই ফুজুলের কাজ কি ছিল? ভেজাল বাড়ানো না ভেজাল মীমাংসা করা? ভেজাল মীমাংসা করা। আর আমাদের দেশে আছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স কি ভেজাল মীমাংসা করে না বাড়ায়? হাই হাই হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকেই আছেন, তারা জানেন যে কি কঠিন পরিস্থিতি। মানে কে কারে বাস দিবে, কার ক্ষতি করবে। একজনের ছেলে বিদেশ আসতে গেলে 10 জনে বাধা দেয়, জোর যাতে না যাইতে না পারে। ঠিক আছে না? অথচ আমি সিলেট গেলাম, আল্লাহ মাফ করুক, বহু বছর আগে, করোনার আগে মাহফিলে গেছি জগন্নাথপুরে, খাওয়ারের ভিতরে পুরা গ্রামের মানুষ লন্ডন, প্রত্যেক বাড়িতে বিল্ডিং। তা আমি আশ্চর্য হয়ে বললাম, ব্যাপার কি? প্রত্যেক বাড়িতে বিল্ডিং, প্রত্যেক মানুষ লন্ডনই, কি কারণ? সাহেব আমাদের এখানে পাকিস্তান পিরিয়ডে একজন লন্ডন গেছিলেন, তিনি সব মানুষের গ্রামের প্রত্যেক ফ্যামিলি থেকে একজনকে লন্ডন নিয়ে গেছে। তাই আমি বললাম, এই লোকটার মতো যদি আমাদের প্রত্যেক গ্রামে একটা করে লোক থাকতো, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা গ্রাম উন্নত হয়ে যেত। কিন্তু আমাদের দেশে আছে ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। মনে কিছু নিয়েন না, এই পলিটিক্স আগুন দিয়ে ধরে পুরাই দিতে হবে। কারণ এই পলিটিক্সের কারণে আমাদের দেশে গ্রামের মানুষ অশান্তির ভিতরে থাকে, প্রতিনিয়ত মারামারি, খাবার নিয়ে ফিটি, বিয়ে বাড়িতে ফিটি। আমার ফরিদপুরে লাগছে ফিটি, কি নিয়ে জানেননি? সিঙ্গারা লইয়ে। আশ্চর্য না? কি আশ্চর্য! পুলিশ কি করবে বলে? সারা শহরে পিটে। লাস্টে যারা পিটায়, কিসের কারণে পিটায় নিজেরাও জানে। কি আশ্চর্য কায়দা! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এটা বলে লাভ নাই, খালি মানুষ দোষ দেয় ব্রাহ্মণবাড়িয়া বলে মারামারি। এটা ভুল কথা। আমি ব্রাহ্মণবাড়িয়াতে যত মাহফিল করছি, আমি এটা পরিসংখ্যানে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লার অঞ্চলে যত মাহফিল হয়, সারা বাংলাদেশে অনেক বিভাগে এত মাহফিল হয়। লোক যদি ভালো না হয়তো তাহলে মাহফিল কেমনে করতো?
আজকে যারা মাহফিল সাজেছে তারা তো কুমিল্লার লোকই। আই সর্বনাশ, দুর্নাম করলে আমারও রূপ হয়েছে। যাক, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। কুমিল্লা মালদ্বীপের, এখন উনি মালদ্বীপের হয়ে গেছে, এখন উনি মালদ্বীপের, যদিও আমাদের কুমিল্লার, কিন্তু এখন তিনি কি মালদ্বীপের। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। যাই হোক, সোনামের সাথে আমার দুলাল ভাই সবাই মিলে আপনাদেরকে নিয়ে আসেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একজনের অসুবিধায় সুবিধায় পাশে থাকবেন, নিজের ভাইয়ের ক্ষতি করবেন, নিজের ভাইয়ের ক্ষতি করবেন না, বলে লাভ নাই। আমি এই আইসে এক হোটেলে খাইতে গেছি, নাম বলবো না, তার দুর্নাম করবো না, আমার কাছে টাকা বেশি রেখে দিছে, ফটায় ফুটে রেখে দিছে, হুজুর নাই ডলারের দাম এইটা এইটা। আমি বললাম $100 দিলে কত? $100 দিলে আপনি পাবেন 1800, তারপরে $50 যদি দেন তাহলে পাবেন 800। তাই বললাম 800 কেন? $100 দিলে 1800, 50 দিলে 800 কেন? সিস্টেম এটা। আমি তো টাকা ভাঙে নেই, ডলার আমার হাতে, অনেক খেয়ে ফেলছি, 85 টাকা বিল, টাকা তো দিতেই হবে, মানে এ তো আমার হাত বেঁধে ফেলাইছে, অথচ বাঙালি। মাফ করে দেন, এই সর্বনাশ, এই হচ্ছে আমাদের দেশ। অথচ গত তারিখে মালয়েশিয়াতে আমি এয়ারপোর্টে আসছি, দুঃখিত, এক স্থান থেকে আমার কুয়ালালামপুরে এক হোটেলে আসছি, এক গাড়িওয়ালা আমার উঠাইছে, সে লোকটা হিন্দু, সে লোকটা হিন্দু, তামিলনাড়ুর অধিবাসী। তা আমাকে নিয়ে আসার পরে আমি তাকে 75 রিঙ্গিত দিছি, কিন্তু বিল হয়েছে 54 রিঙ্গিত। আমি ভুলে দিয়ে দিছি 75 রিঙ্গিত। দেওয়ার পরে আমি চলে আসবো, সে আমাকে ডাক দিয়ে বললো সরি স্যার। তা আমাকে দিয়ে বলতেছে, ফেরত দিচ্ছে, বলছে না 54। তা আমি বললাম যে 74.5, বললো না না, নো নো 54। তা আমি তখন তাকে ধন্যবাদ দিলাম যে থ্যাংকস। এটা যদি আমি চিন্তা করলাম, যদি আমার দেশের ভাই হইতো তাহলে আর ফেরত পাওয়ার কোনো সুযোগ ছিলই না। তাহলে মনে কিছু নিয়েন না, এখান থেকে আমাদেরকে বের হতেই হবে, কথা কন না, ঠিক কিনা? এই ঠকাঠকির থেকে আমাদেরকে কি হইতে হবে? বের হতেই হবে। আল্লাহ কসম করে বলি, আমার দেশও সুন্দর হবে, আমরাও সুন্দর হবো। ঠকাঠকি থেকে বের হয়ে আসতে হবে, ঠগাঠগি থেকে বের হয়ে উপকারিতার ভিতরে আসতে হবে। আমরা পুলিশ দেখলে ডরাই, পুলিশ দেখলে দেখানো চাইতে মানুষ দেখলে আমরা বেশি ডরাই, যে সর্বনাশ, এটা মানুষ না ডাকাত আল্লাহ জানে। আমরা তো রাত বিরাতে আসি, 2-4-5 জন যখন মানুষ দেখি তখন ডর করে, আর যদি ইয়াংপুলাপন দেখি তো আরো শরীরে কাঁপুনি আসে, যে এরা কি হিরোইনচি টিরোইনচি নাকি আল্লাহ জানে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আমাদেরকে এখান থেকে বের হতেই হবে, ঠকাঠকি থেকে আমাদের দেশ থেকে বের হতে হবে, রসুলের আদলে আমাদের আসতে হবে। 40 বছরের জীবনে নবীজি একজন মানুষকেও ঠকান নাই, ঠকার কথাও কোনোদিন বলেন নাই, মিথ্যাও বলেন নাই। 40টা বছর ওই আরবের জাহিলিয়াতের জাহেল মানুষগুলি তাকে আল আমিন বলে ডাকতো। না, জোরে বলে, জোরে বলে, কি বলে ডাকতো? এই জন্য কাজী নজরুল কত চমৎকার লেখছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, সেথা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো, ঠিক না? নবীজি আমাদের কিসের আলো? এতে কোনো সন্দেহ নাই। আমরা গুনাহগার, আমরা কি সবাই গুনাহগার, এখানে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি গুনাহগার, সবাই গুনাহগার। রসুল আমাদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا 40 বছরে কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবীজির আদর্শ ছিল অনুপম চরিত্রের অধিকারী, এত সুন্দর চরিত্র ছিল। এই চরিত্রের দিকে তাকায় আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। মহান চরিত্র, যার চরিত্র দেখে পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ছাড়া যারা ছিলেন তারা এক বাক্যে মেনে নিলেন, হ্যাঁ উনি উত্তম চরিত্রের আধার, ওনার মতো চরিত্র আর কারো নাই, ওনার মতো সুন্দর আদর্শ ভূমিতে জমিনে আর কারো নাই। ওই আদর্শ যদি আমরা প্রত্যেকটা মুসলমান নিতে পারি তাহলে সব ধর্মের মানুষ আমাদের কাছে আসবে ধেয়ে। এই চরিত্রটা নিয়েছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তার কাছে গেল। এই চরিত্র ছিল শাহজালাল ইয়ামানি মুজাররিদি, যার কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার কাছে গেল। কথা ঠিক আছে না? এখনো দেখবেন অলিদের বারগাহে সব ধর্মের মানুষ যায়, যায় না? আচ্ছা কেন যায় বলেন তো? শান্তির জন্য যায়। তারা জানে এখানে আসলে আমি নিরাপদ, এখানে আসলে কি নিরাপদ, তারা জানে এখানে আসলে আমি নিরাপদ। এই জন্য আমার মাধ্যম দিয়ে যদি সবাই নিরাপত্তা পায় তাহলে বুঝতে হবে সে হলো অরিজিনাল মানুষ, সে হলো অরিজিনাল মানুষ। তা আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই যে আমাদের দেশে কিছু মানুষেরা আছে পাগল ধরে ধরে নিয়ে তার চুল কাটে, কিছু আবার আছে সবাই কিন্তু এমনি পাগল না, কেউ আছে আবার ভিন্ন পাগল। কি কথা ঠিক আছে না? আচ্ছা চুল বড় হইলে অসুবিধাটা কোথায়? মালদ্বীপের বহু মানুষের চুল বড় আছে না? এখানে যদি মালদ্বীপে আনায় তো তাহলে এরা তোকে চিন্তা করতে আমরা পাগল হলাম না, এরা পাগল হইল। কি আশ্চর্য! এই সমস্ত আজাইরে বুদ্ধি থেকে আমাদের দেশকে বের করে নিয়ে আসতে হবে। কবর থেকে উঠে মানুষ তো পুরানোর কোনো অর্থ আসতে পারে না। কথা ঠিক আছে না? এই সমস্ত থেকে আমাদের দেশকে বের করে আনতে হবে। এই বের করে আনাটা আমাদের সবার অভিযান। এগুলির থেকে বের করতে হবে। এত কঠোরতা না, ইসলাম এত কঠোর শিখাই নেই। চুল আল্লাহর নবীর ঘাড় বাবরি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? কি বাবরি ছিল? ঘাড় বাবরি। আমি মালদ্বীপের কিছু মানুষের চুল দেখছি একবারে বেডিংয়ের মতো। তো এটা যদি বাংলাদেশের লোকে দেখতে তাহলে করতে যে আসেন একটু কাইটে দিই, কাটপার গেলেই তো যুদ্ধ লেগে যেত। ঠিক আছে না? এই সমস্ত মানসিকতা আমাদের চেঞ্জের দরকার। একজন লোক চুল রাখছে, আপনি জোর করে তার চুল কাটতে পারেন না। একজন লোকের মাথায় জট আছে, আপনি জোর করে তার জট কাটতে পারেন। প্রথমত আপনি তাকে নিয়ে তাকে খাবার খাওয়াইতে হবে, তাকে খাবার খাওয়ায় তার চিকিৎসা করাইতে হবে। সে যদি অরিজিনাল পাগলই হয়ে থাকে তাহলে আপনি তার চিকিৎসা করেন। আর যদি পাগল না হয়ে থাকে, তার যদি ওই সুরত হয়ে থাকে, তাহলে আপনি তাকে আপনার মহাব্বতের ভিতরে তাকে নিয়ে আসেন, নিয়ে এনে আপনি তাকে বুঝান যে এইভাবে না, আপনি এইভাবে চলেন। যদি আপনার বুঝে সে আসে তাহলে আপনি তারে বুঝে চুল কাটেন। আর যদি না আসে তাহলে জোর করে কাটাইয়া ফেসবুকে ভিউ বাড়াইয়া আপনি দেখাইতেছেন যে আপনি বিরাট বড় ভালো কাজ করতেছেন। এটারে ভালো কাজ কয় না। আমার দেশের বহু পথ শিশু আছে না খেয়ে থাকে, আপনি যদি পারেন ওরকম 2-4টা পথ শিশু আইনা খাওয়াইয়া তাদেরকে বড় করাইয়া মানুষ বানানোর চেষ্টা করেন। কথা বলেন,
পাগলের চুল কেটে এমন বুঝেন না যে আপনারা একবারে বিরাট বড় মানবতার খেদমত করতেছে। এগুলো মানুষ বুঝে এখন। ওই পাগলের সাথে ওই বেড়ারও পাগল হয়ে গেছে। এগুলি সরকার ধরিয়ে এনে পাগলা গারদের দেওয়ার দরকার, যে তোরা নিজেরাও পাগল হয়েছিল বেটা। এগুলো মানসিকতা থেকে আমাদেরকে বের করেন। আমাদের দেশে জানেন না 5 লক্ষ পথ শিশু আছে, 5 লক্ষ পথ শিশু। সিলেটের রাত গভীর মাহফিল করে আসতেছি, শীতের রাত, জানুয়ারি। সিলেটের ব্রিজের উপরে সুরমা নদীর যে ব্রিজ আছে, 3টে ব্রিজ আছে, তার 3 নম্বর ব্রিজের উপরে আমি গাড়ি নিয়ে আসতেছি, রাত এই 1:30 থেকে 2টা বাজে, শীতের রাত, জানুয়ারি। দেখেছি ব্রিজের পাশে বাচ্চারা শুয়ে রয়েছে। আমি বললাম ব্যাপার কি, এই শীতের ভিতরে ওরা শুয়ে রয়েছে, ওদের কাঁথা নাই, কম্বল নাই, কাপড় নাই, নর্মাল কম্বল পেছায় ওরা শুয়ে রয়েছে। আমরা এক কথা নিয়ে ঘুমাইতে পারি না, ওরা কিভাবে আছে। তা আমি ডেকে উঠাইলাম, তোরা ওঠো। বললাম তোমাদের কম্বল নাই? তা বলতেছে আমাদের মাও নাই, বাপও নাই, কম্বল কিনে দাও। হায় হায় হায়, মানে অসহ্য লেগে গেলো দেখার পরে। পরে ওদেরকে টাকা দিলাম যে তোরা কম্বল কিনে নিস, এই মুহূর্তে তো আমার কাছে নাই। আমার নিজস্ব কিছু কম্বল আমি গাড়িতে রাখতাম সবসময়, যে অনেক সময় শীতের ভিতরে কম্বল লাগে। পরে আমার নিজের কম্বল দিয়ে ওদেরকে কয়েকজন হাতে দিয়ে বললাম তোরা ভাগযোগ করে নিস, মারামারি করিস। তারপরে টাকা দিয়ে আসলাম যে তোরা কম্বল কিনিস। এরকম শুধু ওই দিনের জন্য তো শেষ না। আমাদের কাজ ছিল এই সমস্ত বাচ্চাদেরকে ধরে ধরে এনে সুন্দর করে সুন্দর জায়গায় বাসস্থান দিয়ে খাবার খাওয়াইয়া তাদেরকে মানুষ বানানো আমাদের দায়িত্ব ছিল। কথা ঠিক কিনা? কারণ রাসূলকে আল্লাহ এতিম বানিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি এতিমকে লালন পালন করো তো এইভাবে জান্নাতের ভিতরে আমি থাকবো, 2 আঙ্গুল পাশাপাশি যেমন থাকে আমার উম্মত, আমি রাসূলের সাথে জান্নাতুল ফিরদাউস ওইভাবে থাকবে যে এতিমকে লালন পালন করে। সুবহানাল্লাহ। আমাদের কাজ ছিল কেন, আমরা কাজ করিটা। মুসলমানদের দায়িত্ব ছিল কেন, মুসলমান করেটা কি, আমাদের কাজ ছিল কি, আমরা করিটা কি। আমাদের যেই কাজ ছিল আমরা সেই কাজের ভিতরে আমরা অকাজে চলে গেছি। আমাদের কাজ ছিল এই কাজ, কিন্তু আমরা কি করছি? আমরা আলেমদের দায়িত্ব কি এগুলি? আমরা আলেমদের দায়িত্ব কি? কে বুকের উপর হাত বেঁধে, এই যে মালদ্বীপে মানুষ বুকের উপর হাত বেঁধে নামাজ, ওরা শাফি মাযহাব অনুসরণ করে। মালয়েশিয়াতে বুকের উপর হাত বাঁধে, ইন্দোনেশিয়া বাঁধে, ওরা শাফি মাযহাব। আরবে শাফি মাযহাব আছে। আবার আপনি দেখবেন আরবে হারামে যায় অনেকে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে, আছে না? হারামে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, এরা মালিকি মাযহাব অনুসরণ করে, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। তা আপনি সৌদি আরব থেকে ফিরে এসে বাংলাদেশের মসজিদে গন্ডগোল বাঁধাইতে আপনার কইছে কেনা? হ্যাঁ, কি কথা ঠিক আছে না? আপনার কাজ তো এটা না। আমি তো 1450 বছর হকের উপরে আছি, আমি তো নাবির নিচে হাত বেঁধে নামাজ দিছি না, সাহাবীদের তরিকা, নবীর তরিকা। তা আপনি সৌদি আরব থেকে আইসে আমার বুকের উপর তুলে ধরিয়া আমার সমাজে, আমার ফ্যামিলিতে, আমার গোষ্ঠীতে, আমার দেশে, আমার মসজিদে আপনার ভেজাল বাঁধাইতে কইলো কেনা? আপনার তো উচিত ছিল 10টা এতিম এনে লালন পালন করা। আপনি এত ইসলাম বুঝেন, আপনি গরিব মানুষের ঘরে খাবার দেওয়ার দায়িত্ব ছিল আপনার। আপনি সৌদি আরব থেকে আইসে বিরাট বড় ডিগ্রি নিয়ে আসলেন, মদিনা ভার্সিটি থেকে পড়ে আইসে আমার দেশের ভিতরে ভেজাল বাঁধাই দিলেন, যুদ্ধ বাঁধাই দিলেন, ভাই ভাই যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, এই ছেলে মেয়ের যুদ্ধ, এলাকাবাসীর যুদ্ধ, এই গ্রাম সেই গ্রাম যুদ্ধ। কারণটা কি? এটা কি আলেমদের কাজ? না না, আলেমদের কাজ তো এটা ছিল না। আলেমদের কাজ ছিল মানবতার কাজ, মানবতার মুক্তির কাজ। মানুষ যাতে ঠকাঠকি না করে, লাফালাফি না করে, মারামারি না করে, খুন খারাপি না করে, এই কাজ ছিল আমাদের কাজ। আমরা বাধাই দিলাম আর উল্টে কি ফিতনা, ফাসাদ, কিলিকিলি করে, মারামারি করে, গুতাগুতি করে। আমাদের বলার কিছু নাই, কে কাকে বলবে, এই অবস্থায় আমরা পড়ে গেছি। তা যা হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল। এই জামাতটা মনে রাখবেন, এটা নাজি জামাত। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। বলে হুজুর কিভাবে? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বরফি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর ওলি ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? দেখেন, উনি কিন্তু মাযহাবে হাম্বলি, মাযহাবগত কি ছিলেন? হাম্বলি, কিন্তু আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলবেন না? আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু মাযহাবে হাম্বলি, হাম্বলি মাযহাব ছিল। আবার ওনাদের ওনার অনেক ছাত্র আছে মাযহাবগত হানাফি, কিন্তু তরিকা কাদেরিয়া। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওনার তরিকা ভারত উপমহাদেশের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি, তিনি হানাফি, আবার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত।
ইমাম শাফিঈ তিনি শাফিঈ কিন্তু আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মালিক তিনি মালিকি কিন্তু আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হাম্বলি মাযহাবে হাম্বলি কিন্তু আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর যত ওলি আসছে, যত বুজুর্গ আসছে, যত উলামা আসছে, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব যেটা হয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যেই দলেই থাকি, যেইখানেই থাকি, যেই দেশেই থাকি, মুসলমান হিসেবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবো যে পথে ওলিরা চলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। হযরতে প্রিয় নবীজিকে নিয়ে রওনা করলেন আবু তালিব। সাহাবী গাছ মনে আছে না আপনাদের? সাহাবী গাছের পাশে নবীজিকে রেখে গেলেন। দূর থেকে পাদ্রী বুহাইরা দেখে এই গাছটা সব ডালপালা নিয়ে আল্লাহর নবীর উপরে ছায়া দিতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। কাজী নজরুল আন্ডার মেট্রিক বুঝছেন? সে এসএসসি পাসও করে নাই, কিন্তু তার সাহিত্য মেধা দেখেন তো, মেধা দেখেন আপনি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। গাছ নবীজিকে ছায়া দিল 1450 বছর আগে। আপনি যদি যান কোনোদিন ওই জর্দানে, 50 কিলোমিটার ব্যাপী চারপাশে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো ছায়া নাই, কোনো জীব নাই, শুধু মরুভূমি আর পাহাড় মরুভূমি। এর মাঝখানে একটা গাছ 1450 বছর ধরে এখনো বেঁচে আছে। বলেন তো ওই গাছের গোড়ায় পানি দেয় কে? ওই গাছ নবীজিকে ছায়া দিল। পাদ্রী বুহাইরা দূর থেকে দেখে হায় হায়, এই তো সেই শিশু যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। চলে গেলেন তিনি কাফেলার মধ্যে, যা ডাক দিলেন কাফেলার প্রধানকে। নবীজির চাচা আবু তালিব বলেন আমি প্রধান। বলে আসেন, আপনার সাথে কথা আছে। বলে কি কথা? আপনার কাফেলার সবাইকে আমার গির্জায় আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো। গির্জায় দাওয়াত দেওয়া হলো। আবু তালিব রওনা করলেন, আল্লাহর নবীকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার গির্জায় সুন্দর খাবারের বিছানা করা হলো, পাত্রী খাওয়াচ্ছে। ঠিক এমন সময় পাত্রী ডাক দিল, আপনাদের সবাই কে আসছে? তখন তিনি বললেন হ্যাঁ সবাই এসে গেছে। পাত্রী বললেন না, একজন এখনো বাদ আছে। পাত্রী তো আবু তালিবরে খাওয়ায় না, পাত্রী খাওয়াইতে চাইলেন। আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে পাত্রী খাওয়াবে। আবু তালিব তখনও বুঝে নাই। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালিব একটা শিশু, একটা বালক এখনো আছে। বলে হ্যাঁ। বলে বালকটাকে? বলে এই বালকটা আমার সন্তান। বালকটা কি? আমার সন্তান। আগে আরবে চাচারে বাবা বলতো, আমাদের দেশে অনেক জায়গা আছে এখনো বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়, কিন্তু সিস্টেমটা ভালো। বড় চাচিরে বড় আম্মা কয়। এটা হইলে সমাজে মারামারি হয় না, চাচা ভাতিজার গন্ডগোল হয় না, চাচিদের প্রতি সন্তানদের প্রতি মহাব্বত থাকে। বড় আম্মা, ছোট আম্মা, মেজো আম্মা, গন্ডগোল হয় না, বুঝছেন? এই সিস্টেমটা খুব ভালো। তো প্রিয় নবীজির চাচা ওই হিসেবে বলতেছে সে আমার সন্তান। তো পাদ্রী বলতেছে না,
কিতাবে ওইভাবে আসে নাই। আল্লাহু আকবার। না আপনি তার বাবা না, আপনি তার চাচা। কিভাবে বুঝলেন? বা কিতাবে তাওরাতে জবুর ওইভাবে লেখা আছে। তখন ডাক দিয়ে বললেন, আবু তালিব শুনে নেন আপনি, আমি যেই শিশুর কথা আপনার কাছে বলতেছি এই শিশুর নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। শোনেন বনু হাশিম কুরাইশি। এ আবু তালিব আপনি তার চাচা, আপনি তার বাবা না। তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে। শোনেন আবু তালিব, যেই শিশুকে যেই গাছে ছায়া দিয়েছে আমি নিজে দেখেছি। আবু তালিব রে, তাকে আপনি এই জমিন থেকে মক্কাতে নিয়ে চলে যান। একটা সম্প্রদায় যদি তাকে দেখে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে। শুনে নেন, তিনি আখিরি নবী। তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তাকে অনুসরণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনই পাদ্রীরা রাসূলকে চিনে ফেললেন, সেই দিনই চিনলেন। 40 বছরের জীবনে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল করে নবীজি ভেজাল মীমাংসা করলেন, আর আমরা ভেজাল বাড়াই দিলাম। কি আশ্চর্য! কি দিন শিখলাম, কি ইসলামের মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছালাম, আমরা নিজেরাও বলতে পারি। এই জন্য ভেজাল ফাসাদ মীমাংসা করা এটা আমাদের দায়িত্ব। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। জিজ্ঞেস করলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজটা শুনে যাবেন, লম্বা বাড়াবো না, আপনাদের কাল থেকে আবার ডিউটি আছে, শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে আমি আমার আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাইতে চাই। আচ্ছা বলেন তো, খলিফার কাজ কি চুরি করা? খলিফার কাজ কি ধোঁকা দেওয়া? খলিফার কাজ কি অন্যায় করা? খলিফার কাজ কি মানুষ খুন করা? খলিফার কাজ কি অন্যের সম্পদ মেরে খাওয়া? খলিফার কাজ কি ঘুষ খাওয়া? খলিফার কাজ কি মিথ্যা বলা? তো খলিফা আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। জোরে বলেন, কার খলিফা? তা খলিফার মতো খলিফা হইতো, কথা ঠিক আছে না? খলিফার মতো খলিফা হইতো। তো ফেরেশতারা বলেন, ইয়া রাব, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এমন খলিফা পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, ফাসাদ ফাসাদ ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি কাটাকাটি করবে, এমন খলিফা আপনি পাঠাবেন? রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বলতেছে, আল্লাহ এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, খুন করবে, মারামারি করবে। কুকুরে কুকুরে মারামারি হয়, দেখবেন কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে না। দেখেন, কুত্তা কুত্তা মারামারি করে, এক কুকুর আর এক কুকুরে হত্যা করে না, খামসাখামসি করে, গুতাগুতি করে। বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না। কালকে আমরা ওই ব্রিজ দিয়ে আসতেছিলাম, ওই যে হুলের যে ব্রিজটা, হুলে মালের যে সংযোগ ব্রিজ, ব্রিজে আসার সময় বিড়াল বসে রয়েছে। কালকে ওই দ্বীপে গেলাম, দিয়ে বিড়াল বসে রয়েছে। বিড়াল আমরা দেখলে পালাইলো না, কম তো মালদ্বীপের বিড়াল আমরা দেখে পালাইলো না, কিন্তু বাংলাদেশের বিড়াল পালাই কেন? বুঝেন এবার আপনি, বুঝেন আমাদের চরিত্র বিড়াল থেকে বুঝে যায়। মালদ্বীপের বিড়াল মালয়েশিয়া দেখেছি, হুজুর গাউসে পাকের মাজারে আমি বসলাম, বিড়াল আমার পাশে এসে বসে গেছাগেছি করলো, বিড়াল আমার সাথে কোলাকুলি করলো, আমি বিড়াল কোলে করে বসে রয়েছি। মালদ্বীপে আসলাম, সেখানে বিড়াল রে পাই আমি কোলের ভিতরে নিলাম। মালয়েশিয়ার বিড়ালও ফলাইলো না, মালদ্বীপের বিড়ালও ফলাইলো না। তা বাংলাদেশের বিড়াল আমরা দেখলে 100 হাত দূরে থেকে, কারণটা কি? জানে যে বাঙালি এমন এক জাতি, পাইলে লাথি মারবে না পিটুনি দিবে, খাবার তো দিতই না, পিটুনি দিবে। তো জানে যে চরিত্র বালা না, এর লেগে ওই 100 গজ দূরে থেকে কেন এই জাতির সামনে যাওয়া যায়। আপনি এখান থেকে বুঝে যান, আমি কিন্তু বাস্তব থেকে বলতেছি। তাহলে বোঝা গেছে আমরা জাতিগতভাবে এখনো রাসূলের আদর্শে আসতে পারি নাই। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা, তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা।
মানে ওজ্জা হলো একটা মূর্তির নাম। তো এই ওজ্জার নামে ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জার বান্দা। নবীজি নাম দিলে তোমার না আব্দুর রহমান, তুমি রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো বিড়াল ছানা আস্তিনে ভিতরে করে নিয়ে ঘুরে বেড়াইতে। তা আল্লাহর মেহবুবের সামনে একদিন বিড়াল নিয়ে নামার পরে বিড়াল আস্তিনের ভিতর থেকে একটা ছোট বিড়ালের বাচ্চা দৌড় দিয়ে আল্লাহ রসুলের সামনে দিয়ে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, ইয়া আবা হুরাইরা, এ বিড়ালের বাপ, মারহাবা খান, ইয়া আবা হুরাইরা, এ বিড়ালের বাপ। তখন আব্দুর রহমান চিন্তা করলো, আহা, রসুলের জবান থেকে আমার নাম আবু হুরাইরা হয়েছে, আমার আর আব্দুর রহমান দরকার নাই, আমি আবু হুরাইরা। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম এইভাবে রসুলকে সম্মান করতেন। নবীজির জবান থেকে নাম আসছে কি? আবু হুরাইরা, আবু হুরাইরা, হ্যাঁ বিড়াল ছানার বাপ। ঠিক তখনই সাহাবী বললেন, তাহলে আমি আজকে তো বিড়ালের বাপই হয়ে গেলাম। মারহাবা, মারহাবা। দেখেন বাংলাদেশের বিড়াল, মালদ্বীপের বিড়াল, মালয়েশিয়ার বিড়ালের তফাৎ কত। আমরা দেশের বিড়ালরা 100 গজ দূরে থাকে, কারণ জানো তো মা খাবার তো দিবে না, উল্টে পিটে নিবে। আমি যাই, আগে থেকে সরে যাই। আর এদেশের বিড়াল ফালায় না, ও জানে যে দেশের মানুষ আমাকে মারবে না। মানুষের প্রতি বিশ্বাস, একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস, জোরে বলেন কি? জোরে বলেন কি? বিশ্বাস। আমাদের দেশে ঢাকা শহরে একটা মেয়ে রাত্রিবেলা ছেড়ে দিয়ে আপনি ঘুমাইতে পারবেন? সারা মালের শহর দিয়ে রাত্রি ভোর মেয়েরা ঘুরতেছে, কোনো চিন্তা নেই, কেউ ধরবে না। আর ধরলে তার রক্ষা নেই। কে নিয়ে যাবে? পুলিশে ধরে নিয়ে যাবে। যত বড় নেতা হোক, সারানোর কোনো সিস্টেম নেই। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য আইন, কানুন, নিয়ম, নীতি, মানবতা, এগুলি যে দেশে যত সুন্দর, ও দেশের মানুষ তত নিরাপদ। ঠিক রসুলের জমানাতে এরকম ছিল, আল্লাহ নবীর জমানাতে এইভাবে ছিল। রাতের আধারে নারীরা রাস্তা দিয়ে চলছে, তাঁবুর ভিতরে ঘুমাইছে সন্তান নিয়ে, কেউ ফিরেও পর্যন্ত তাকাই নাই, ডরে। কারণ তাকাইলে, হাত দিলে হাত কেটে ফেলে দেওয়া হবে, আর তাকাইলেই তার গর্দান ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি কথা বাড়াবো না। আল্লাহ বলেন, ওয়াসফিক, ফেরেশতারা বলেন, ওয়াসফিকুদ দিমা, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ আপনি এই জাতি দুনিয়াতে বানায়েন না। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানব জাতির ভিতরে আখিরি নবীকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতারা জানতো না। এই জন্য নবী আসার কারণে আমরা ধন্য হয়েছি, আমাদের কারণে নবী ধন্য হয় নাই। বরং মানব জাতির ভিতরে রসুল আসার কারণে এই মানব গোষ্ঠীর দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা